হনুমানজির মূর্তিতে সিঁদুর লাগাতেই মূর্তিটি ভিজে যেতে শুরু করে, যেন জীবন্ত শরীর থেকে ঘাম বের হচ্ছে। আসলে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? সত্যিই কি এখানে বজরঙ্গবলী জীবন্ত রূপে উপস্থিত? চলুন জেনে নেওয়া যাক। কাহিনী শুরু হয় উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় অবস্থিত এক প্রাচীন হনুমান মন্দির থেকে, যা আজও মানুষকে বিস্মিত করে। বলা হয়, যখনই ভক্তরা বজরঙ্গবলীর মূর্তিতে সিঁদুর অর্পণ করেন, তখন মূর্তিটি ভিজে যেতে শুরু করে, যেন কোনো জীবন্ত শরীর ঘামছে। এই অলৌকিক ঘটনার কারণেই মন্দিরটি পসিনা বালে হনুমান মন্দির নামে পরিচিত। প্রায় ২০০০ বছর আগে রাজা চন্দ্রসেন তার রাজধানী চন্দ্রওয়ারে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে বলা হয়। যমুনা নদীর তীরে একটি ছোট টিলার ওপর অবস্থিত এই মন্দির আজও তার প্রাচীন ঐশ্বর্য ও আধ্যাত্মিক মহিমা ধরে রেখেছে। প্রতি মঙ্গলবার ও শনিবার শনিবার ওখানে বিশাল ভিড় জমে। দূর দূরান্ত থেকে মানুষ দর্শনের জন্য আসেন, আর যখন জয় বজরঙ্গবলী ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হয়, তখন পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। মন্দিরের মহন্ত বলেন, এটি শুধু পাথরের মূর্তি নয়, বরং এক দিব্যি শক্তির প্রতীক। হয়তো এই রহস্যের কারণেই আজও এখানে বজরঙ্গবলী তার ভক্তদের নিজের উপস্থিতির অনুভূতি করিয়ে দেন। আপনিও যদি বজরঙ্গবলীর ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং ডিভাইন হিন্দুকে ফলো করুন। কমেন্টে লিখুন, জয় বজরঙ্গবলী।